তা বিশদভাবে বলা হয়েছে তৎকালীন সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মেমো নম্বর 10(2) Finance G Audit 2008 Part 21/1/2009 বলে বলা হয়েছিল যে যে সকল অনিয়মিত কর্মচারীরা 31/3/2003 পর্যন্ত চাকরিতে নিযুক্তি পেয়েছেন এবং যারা 10 বছর চাকরি করেছেন তাদেরকে নিয়মিত করা হবে। ভালো, অতএব যারা 31/3/2003 পর্যন্ত নিযুক্তি পেয়েছিল 2013 সালে মধ্যে ওই সমস্ত অনিয়মিত কর্মচারীদের 10 বছর পূর্ণ হয়ে গেছে। তৎকালীন সরকার 2018 সালে মার্চ মাস পর্যন্ত ক্ষমতাসীন ছিল এবং তৎকালীন সরকারের আদেশ অনুসারে সমস্ত অনিয়মিত কর্মচারী নিয়মিত হয়ে যাওয়ার কথা। উক্ত আদেশে এটাও উল্লেখ করা ছিল যে 31/3/2003 তারিখের পর অর্থ দপ্তরের অনুমোদনহীন চাকরিতে নিযুক্ত সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করা হবে। এ প্রসঙ্গে বলছি যে উক্ত মেমো নম্বর 10(2) Finance G Audit 2008 Part 21/1/2009 এটাও লেখা ছিল যে এরপর কোনো ধরনের অনিয়মিত কর্মচারী নিয়োগ হলে যে সকল আধিকারিক ওই সকল অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মেমো নম্বর 10(2) Finance G 2008 Part তারিখে 31/7/2018 মূলে তৎকালীন সরকারের দেওয়া মেমো বাস্তবায়ন করলে সমস্ত অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করতে হতো। আমরা সরকারে এসে এই অনিয়মিত কর্মচারীদের ছাঁটাই করতে না হয় তার জন্য ওই সকল মেমো আমরা খারিজ করেছি। আমি স্যার আর সাপ্লিমেন্টারি পয়েন্ট কোশ্চেনের মধ্যে কোনো পয়েন্ট অর্ডার নেই, দুটো লাইন বানাবেন না। এটা মন গড়া কথা নয়, এটা মন গড়া কথা নয়, এটা তথ্য ভিত্তিক কথা, রেকর্ড ভিত্তিক কথা বলার চেষ্টা করা হচ্ছে। উনি যদি বলার মাঝখানে যদি বলতে দেন না দেন তাহলে এই তথ্য ভুলে যেতে পারে। সুতরাং ওনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, উনি কি দেখতে চান মানে শুনতে চান সঠিক বা বলতে চান সে দেবেন। এটা সাপ্লিমেন্ট, আপনি সাপ্লিমেন্ট বলেন, শুনুন কথা না করতে। আরে না না না, এই আমি যেটা বলি পরবর্তী প্রশ্ন করতে কিন্তু আপনি সেকেন্ড কোশ্চেন আপনার করবেন। চাকরি পাবে না, 100 বার পাবে বলে দিয়েছে। কি 100 বার পাবে না বলে দিয়েছে পাবে। এখন ভুল তথ্য দিচ্ছে। না না কোনো ভুল তথ্য নেই। এটা কি বেআইনি কাজ করার জন্য আমাদের সরকার? ওনার জানা উচিত আমরা বেআইনি কাজ করার জন্য আমাদের সরকার নয়। যেখানে বলেছে নীতি নিয়ম মেনে কাজ করলে কি আমরা বলেছে আপনি কাগজ দেখাচ্ছেন, কাগজ আপনাকে দিয়ে দেবো, এটা আমার কথা নয়, এটা কোর্টের কথা। উনি যদি ভুলও বলে উনি প্রতিবাদ করতে পারবেন, উনি একমত নাও হতে পারে। এখানে এই তর্কাতর্কি করার কোনো অর্থ আছে? শুধু সময় নষ্ট। উত্তর পেয়ে গেছে। পরবর্তী প্রশ্ন করতাম শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, আপনি বলবেন? না না 15 মিনিট চলে গেছে, সাপ্লিমেন্টের 3টে শেষ। গোপাল বলবেন আপনি? সেকেন্ড কোশ্চেন স্যার, সেকেন্ড কোশ্চেন বলবেন? এক সেকেন্ড আপনি এখনো ফার্স্ট কোশ্চেন এখানে যদি আপনি ফার্স্ট প্লিজ প্লিজ আই উইল টেল ইউ হাফ মিনিট। ব্যাপারটা হলো সার্কুলার যেটা আপনারা করে দিয়েছেন মন্ত্রিসভা এসে 31 জুলাই 2018। আমি সেকেন্ড নাম ঘোষণা করছি, পরবর্তী প্রশ্ন করতাম শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, নাহলে কিন্তু আমি আর কোনো কোশ্চেন নয়। গোপাল বলবেন, আপনার সেকেন্ড কোশ্চেন বলবেন? নো 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 নো, আপনি বলবেন স্যার? সেকেন্ড কোশ্চেন বলবেন? বলুন। হ্যাঁ বলছি অ্যাডমিটেড না না নো 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 না, প্লিজ সেকেন্ড কোশ্চেন আপনার। 15 মিনিট চলে গেল, কিন্তু বাকিরা কিন্তু সদস্য পাবে আর 3-4 ম্যাক্সিমাম। নো, আপনি বলবেন গোপাল বাবু সেকেন্ড কোশ্চেন? অ্যাডমিটেড স্টার কোশ্চেন নাম্বার 9। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায়, প্রশ্ন নম্বর 1।